আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে গরুর কলিজা ভুনা রান্নার রেসিপি শেয়ার করব। চলুন রান্নায় চলে যাওয়া যাক। আমি একটি পাত্রে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে আমি কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম, যা আমি স্ক্রিনে লিখে দিয়েছি। তার সাথে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এগুলো একসাথে ভেজে নেব। আমি নাড়তে থাকবো যতক্ষণ হালকা ব্রাউন কালার চলে আসে। হালকা ব্রাউন কালার চলে আসে এখানে আমি পেস্ট কিছু অ্যাড করলাম, আদা রসুন বাটা, এর সাথে পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করব। আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। একসাথে আমি কষিয়ে নেব, তবে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ কষানো যতক্ষণ না পর্যন্ত গায়ে তেল বেশি উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর তেল বেশি উঠেছে, তার মানে আমার কষানো কমপ্লিট। এর সাথে আমি 3টি আলু কিউব করে কেটে রেখে দিয়ে দিলাম। এখন আমি এগুলো নাড়তে থাকবো। 5 মিনিট কুক করে নেব। 5 মিনিট পরে আমি ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম। এর সাথে আমি সলিড মাংস একটা পিস দিয়েছি, কারণ সলিড মাংস দিলে আমার কাছে খুব ভালো লাগে, টেস্টটা যেমন দ্বিগুণ বাড়ায় কলিজা ভুনাটা। এখন আমি 20 মিনিট মিডিয়াম আঁচে কুক করে নেব। 20 মিনিট মিডিয়াম আঁচে কুক করার পর আপনারা দেখতে পাচ্ছেন মাংসের গায়ে থেকে, কলিজা থেকে যে পানিটা বেরোচ্ছে মাখা মাখা হয়ে গেছে। এখন আমি আরও 20 মিনিট একদম লো হিটে কুক করে নেব। আপনারা মিডিয়াম আঁচ থেকে একটু কম হিটে কুক করে নেবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর রান্না হয়ে গেল। আপনার এখানে তেলটাও বেশি উঠেছে, তেল বেশি ওঠা মানে কি পারফেক্ট হয়ে গেছে। আপনারা বাসায় অবশ্যই এইভাবে একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন এবং কতটা মজা হয়। ধন্যবাদ।